ওয়ালাইকুম সালাম ভাইয়া। দেশের অবস্থা বলতে দেশের অবস্থা বর্তমানে দুইটা অংশে বিভক্ত। আর সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নির্বাচন। যেহেতু যেহেতু একটা নির্বাচিত সরকার প্রায় 8 মাস যাবত নেই, সেক্ষেত্রে নির্বাচনের ব্যাপারটা প্রেক্ষাপটটা আসবেই স্বাভাবিক। কারণ বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বর্তমানে বিভিন্ন অঙ্গনের রাজনৈতিক দল আছে, নির্বাচন চাওয়া পাওয়া এটা হচ্ছে তাদের রাজনৈতিক অধিকার। তো সেক্ষেত্রে তারা নির্বাচন চাইতেই পারে, এটা স্বাভাবিক। ইভেন হচ্ছে জনগণ চাইতেছে যে নির্বাচনটা আর পরে হোক, সংস্কারের কাজটা আগে হোক। হ্যাঁ, জনগণ চাচ্ছে আর 5 বছর থাকুক, এর পিছনে কিছু রিজন আছে। রাজনৈতিক যে দলগুলো আছে তাদের কিছু অকারেন্স জনগণ ফলো করতেছে। হ্যাঁ, অকারেন্স ফলো করার করতেছে বিধায় তারা মনে করতেছে রাজনৈতিক দলগুলো হচ্ছে বর্তমান যে উপদেষ্টা সরকার আছে তার পারফরমেন্স আর বেটার হচ্ছে, সংস্কার আর বেটার হচ্ছে। তো সেই বিধায় তারা সংস্কার চাইতেছে, নির্বাচন চাইতেছে। তা আমি মনে করি যে ডাক্তার ইউনূসের 5 বছর না, আমি মনে করি 1 বছর 1.5 বছর কিংবা 2 বছর থাকা উচিত, এর বেশি নয়। কেন বেশি নয়? কারণ হচ্ছে দেশের কিছু গঠনমূলক কাজ আছে, কিছু সংস্কার আছে, সেগুলো করে আমি মনে করি যে সুষ্ঠুভাবে একটা নির্বাচনের সিস্টেম করে দিয়ে ওনার উচিত, এটা আমি মনে করি। আমি মনে করি অন্তত 1 থেকে 1.5 বছর থাকা উচিত, 1 থেকে 1.5 বছর থাকা উচিত। এর বেশি যদি উনি থাকতে চান তাহলে দেখা গেছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে একটা প্রোপাগান্ডা চালাবে দেশের ভিতরে, একটা অরাজকতা সৃষ্টি হতে পারে। তো আমরা কোনো নৈরাজ্য অরাজকতা এগুলো আমরা বাংলাদেশে কিছুই চাই না। তো আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যাতে ভালোভাবে হ্যাঁ নির্বাচিত একটা দেশে অবশ্যই একজন নির্বাচিত সরকার দরকার। যেহেতু অনেকদিন যাবত বাংলাদেশে নির্বাচিত সরকার নেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একজন নির্বাচিত সরকার দরকার। তবে এই মুহূর্তে নির্বাচনটা আমি মনে করি না, আশা করতেছি না যে এই মুহূর্তেই দেওয়া দরকার বা এই মুহূর্তে নির্বাচন হবে, এরকম কিছু আমি গ্রহণযোগ্যতা দেখতেছি। আমি মনে করি এটা 1 থেকে 1.5 বছর পর হলে আরো বেটার হয়, এটা আমি মনে করি। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমি শেয়ার করলাম আর কি ব্যাপারটা। তার মনে